সবাই সবার বার্থডেতে কেক কাটে, খায় হরেক রকম খাবার। আমার বার্থডে চলে গেছে অনেক আগেই, তারপরেও আমি আজকে খাবো বার্গার। আসসালামু আলাইকুম সবাইকে, চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকে আমি আছি চট্টগ্রামের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড বার্গার জয়েন্ট বার্গারিটায়। বার্গারিটার লালখান বাজার ব্রাঞ্চে টু বি এক্স্যাক্ট। আর এখানে এসে আসলে আমি কোনো ইউজুয়াল ব্লগ করছি না, কারণ হচ্ছে আমি আমার ওয়েট লসের দিকে একটু মনোযোগ দিচ্ছি এবং আল্লাহর রহমতে খুব ভালো করে এগোচ্ছি। বাট মাঝে মধ্যে এমন একটা টাইম আসে যখন আপনি বলবেন ফাক ইট, লেটস স্টপ দ্য ডায়েট ফর ওয়ান ডে অ্যান্ড ইট মাই হার্টস আউট। সেই ইট মাই হার্টস আউটের জন্য আমি আজকে চলে এসেছি বার্গারিটা লালখান বাজারে, এবং বার্গারিটা লালখান বাজারে এসে এত বড় জিনিসটি আমি সামনে পেয়ে যাব সেটা আমি কল্পনাও করি নাই। এটা এটা হচ্ছে বার্গারিটার 12 ইঞ্চি জায়ান্ট বার্গার। আই মিন দিস লুকস অ্যামেজিং। এই 12 ইঞ্চি জায়ান্ট বার্গারের দাম হচ্ছে 1400 টাকা, আর তাদের একটা স্মলার ভ্যারিয়েন্টও আছে। স্মলার ভ্যারিয়েন্ট হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির দাম হচ্ছে আপনার খুব সম্ভবত 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকাই। আমার নেক্সট কয়েকটা ভিডিও আসলে এরকম সেলফ মেড চ্যালেঞ্জ হবে, কারণ ফুড, যেটা বলেছি, আমি আমার ওয়েট লসের দিকে মনোযোগ দিচ্ছি এবং ইউজুয়াল ফুড ব্লগ আমি আর করবো না। মাসে হয়তো 2টা কি 3টা ভিডিও আসবে, এবং যে যতগুলো ভিডিও আসবে সবগুলো হচ্ছে আপনার এরকম চ্যালেঞ্জ টাইপের। চট্টগ্রামে ফুড চ্যালেঞ্জ তেমন একটা জনপ্রিয় হয়ে ওঠেনি, সো আমি চেষ্টা করবো এই ট্রেন্ডটাকে চালু করার জন্য। যাই হোক, তো এই বার্গারের মধ্যে কি কি আছে? বার্গারের মধ্যে আছে অনেক কিছুই। বার্গারের মধ্যে আছে চিকেন প্যাটি, সসেজ, ফ্রেঞ্চ ফ্রাই, লেটুস, হেলদি ভেজিটেবলস ডিফারেন্ট টাইপের, এবং পুরো বার্গারের ওজনটা হচ্ছে 1 কেজি 700 গ্রাম। 12 ইঞ্চি ভ্যারিয়েন্টের বার্গারের ওজন হচ্ছে 1 কেজি 700 গ্রাম। এর মধ্যে বানের ওজনই হচ্ছে প্রায় 600 গ্রামের মতো, অর্থাৎ 1 কেজি 100 গ্রামের মতো আপনারা শুধু টপিংই পাচ্ছেন। তো এটা খেয়ে আমার ওজন বাড়বে অ্যারাউন্ড, মনে হয় ওয়াটার ওয়েট সহ প্রায় 2.5 কেজির কাছাকাছি। আমি ওয়েট মেপে এসেছি, আমার ওয়েট হচ্ছে এখন 109 কেজি। তো অ্যারাউন্ড আমি 111 কেজি, 111.5 কেজির কাছাকাছি যাব। কিন্তু সুবিধাটা হচ্ছে যে 111.5 কেজির কাছাকাছি গেলেও আমি আসলে সেই ওয়েটটা 3 থেকে 4 দিনের মধ্যে আমি কমপ্লিটলি ঝরাই ফেলতে পারবো, সমস্যা নেই। তো কথাবার্তা না বাড়ায় আমি চ্যালেঞ্জটা শুরু করি। তো এই বার্গারটা ইউজুয়ালি তারা 8 জনের জন্য বানায়। 8 জনের বার্গার আমি আজকে একজনে খাওয়ার চেষ্টা করব। তো কথাবার্তা না বাড়ায় আমি এই বার্গারটা খাওয়ার জন্য নিজেকে 1 ঘন্টার মতো টাইম দিব। তো 1 ঘন্টার টাইমে আমি দেখতে যাচ্ছি, কী রে আমার স্টপ ওয়াচ কই। যাই হোক, 1 ঘন্টার টাইমে আমি দেখতে যাচ্ছি যে এটা আসলে কতক্ষণে খাওয়া যায় আর কি, বা আদৌ আমি পুরোটা খেতে পারবো নাকি। তো কথা না বার্তা না বাড়াই স্টার্ট করি। ছড়িয়ে আসো। 5, 4, 3, 2, 1, স্টার্ট। ওকে, পড়িস না রে বাপ, পড়িস না। যাই হোক, বিসমিল্লাহ। সো আমি প্রথমে হচ্ছে যে তাদের টপিংটা, কার্বটা আমি পরে ধরবো, বাট টপিংটা আগে খাই, স্পেশালি সসেসগুলো আগে খাই। বোনলেস চিকেন, পুরোটা বোনলেস চিকেন। Look at the size of the chicken. আমার মুখের অর্ধেক শেষ।
সো অলমোস্ট 5 মিনিট চলে গেছে, অ্যান্ড 5 মিনিটে আমার বেশ বলবো মোটামুটি খাওয়া হয়েছে, তেমন ইয়াম পর্যন্ত খেতে ভালো করে খেতে পারিনি। আমার মেইন চিন্তাটা হচ্ছে তাদের যে বানটা আছে, বানটাকে নিয়ে, কারণ উপরে আর নিচে পুরোটা কিন্তু 300 গ্রামের কাছাকাছি, মানে এক একটা হচ্ছে 300 গ্রাম। এখানে আমি আসছি যে এখানেই হচ্ছে যে আপনার 75 গ্রামের মতো। আই থিঙ্ক 10 মিনিটের মতো গেছে। 8 মিনিট। আসলে যেটা বলছিলাম আসলে যে এই বানগুলোই হচ্ছে আমার জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে সবার লাস্টে, কারণ 8 জনের বার্গার একজনে খাওয়া কিন্তু পসিবল না, আমার পক্ষেও পসিবল না, আনলেস আপনি যদি আমেরিকার যারা প্রো ইটার আছে যেমন ম্যাট স্টোনি, র্যান্ডি সেন্টেল, কাটিনাই স্কিলো, তারপর বিয়ার্ড মিটস ফুড, আসলে এইসব চ্যানেলগুলো ফলো করি, তো বাংলাদেশের চ্যানেল তেমন একটা ফলো করা হয় না। সো এই চ্যালেঞ্জগুলো আসলে ওই তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে নেয় আর কি। অফকোর্স আজকে চ্যালেঞ্জটার জন্য আমি পুরো আনপ্রিপেয়ার্ড ছিলাম, আমি আসলে জানতাম না কী করতে হয়, বাট আজকে খাই দাই বুঝতেছি যে পরবর্তীতে এরকম কোনো চ্যালেঞ্জ নিতে গেলে, হেভি ওয়েট চ্যালেঞ্জ নিতে গেলে আমাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে। মিনিটও হয় নাই, খাই দায় টায়ার্ড হয়ে গেছি গা। Fuck. আমি যে মিস্টেকটা করছি এখানে, যেটা আমার করা উচিত ছিল, শুধু প্রোটিনগুলো আগে খাওয়া দরকার ছিল। আমি প্রোটিনের সাথে সাথে বানটাও খাই ফেলছি, কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও খাইছি, যার কারণে দেখা যাচ্ছে যে আমার যে ক্যালোরি ইনটেকটা হচ্ছে সেটা তাড়াতাড়ি বার্ন হচ্ছে না। সব কিছু মানে একদম ইয়া করতে হয় আর কি, কী বলবো, সব কিছু আসলে মানে সবসময় প্রোটিনটা ফিনিশ করতে হয়। প্রোটিনটা ফিনিশ করার পর তারপর হচ্ছে আপনার যত ভেজিটেবল ফ্রেঞ্চ ফ্রাই আছে সেগুলো, তারপরে হচ্ছে যে আপনার বার্গারের বানটা আর কি, যতদূর দেখলাম ভিডিও টিডিও খাইতে। হাউএভার তাদের চিকেনটা কিন্তু সত্যি অনেক মারাত্মক করে রাখা, খুবই টেন্ডার, জুসি, সহজেই চাবানো যাচ্ছে, চাবানোর সাথে সাথে মুখের মধ্যে মিশে যাচ্ছে, আর দাঁতের মধ্যেও লেগে থাকতেছে না।
সো আরও 46 মিনিট বাকি আছে, একটু আস্তে আস্তে খাই। নেক্সট 15 মিনিট, এরপর হচ্ছে যে লাস্টের যে হাফ অ্যান আওয়ার থাকবে সেটাতে পুশ করবো আমি। কেমনে খায় সিরিয়াসলি, প্রো ইটাররা যে কেমনে খায় আল্লাহ মালুম। আমি মনে হয় 30%-এর মতো শেষ করছি। মাথা ঘুরাচ্ছে খেতে খেতে। আই থিঙ্ক তারা যে বললো এই বার্গারের দাম 1400 টাকা, দেখতেছি মানে 1400 টাকা কেন রাখছে এই বার্গারের দাম, সেটা আমি দেখতেছি। আসলে আমার আশার থেকে অনেক অনেক কিছু বেশি ছিল। 90টা নেওয়ার দরকার ছিল 1000 টাকা দামের। বা কোনো একজন পার্টনার পাইলে ভালো হইতো। একলা একলা আসলে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আমি কিন্তু এখন স্বাভাবিক মানুষ হয়ে গেছি। আমি কিন্তু আগের মতো অস্বাভাবিক মানুষ নেই যে এক বসায় 3 কেজি খাই দিতে পারবো। আগে খাইতে পারতাম, একটু টাইম লাগতো, বাট এক বসায় 3 কেজি খাইতে পারতাম। এখন মনে হয় 1 কেজিও খাই নেই, আমি 1 কেজি খেয়েছি। আমার সসেজ প্রায় শেষ। সসেজ সব শেষ। এখন চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, হাফ অফ দ্য ভেজিটেবলস, আর এই বিরক্তিকর জিনিসটা বানটা বাকি আছে। I think almost 20 মিনিট ক্রস হয়েছে। ওয়ান থার্ড অফ দ্য বার্গার শেষ হয়। সো প্রায় 21 মিনিটের মতো শেষ হয়েছে এবং 1/3 অফ দ্য বার্গার আমি শেষ করছি প্রথমে। মানে জিনিসটা হচ্ছে তাদের বার্গারটা খুব মজা করে বানাইছে, বাট আমি তাদের যে অ্যামাউন্টটা আছে বার্গারের মধ্যে, যে অ্যামাউন্টে তারা জিনিসটা দেয়, এটাকে আমি আন্ডার এস্টিমেট করছিলাম। আমি ভাবছিলাম হয়তো অ্যারাউন্ড 1 কেজি বা 1 কেজি 200 গ্রামের মতো হবে, বাট 1 কেজি 700 গ্রাম, 1.5 কেজি থেকে বেশি। এখন বুঝতে পারতেছি না আমি কি গিভ আপ করবো নাকি ছেড়ে দিব, মানে চালাইতে থাকবো। 1 ঘন্টার মধ্যে আসলে আমার পেটের পক্ষে পসিবল হবে না, কারণ আমার বডি কিন্তু ক্যালোরি বার্ন করতেছে, বাট ক্যালোরি বার্ন করলেও ক্যালোরি যে ইনটেকটা আছে তা বার্নের থেকে কিন্তু বেশি।
Oh, fuck. I give up. I give up. ওকে, একজনের পক্ষে আসলে প্রফেশনাল ইটার না হইলে একজনের পক্ষে এত বড় 1 কেজি 700 গ্রাম ওজনের বার্গার খাওয়া সম্ভব না। সো আই গিভ আপ। বার্গারের পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। আসলে আরো বেশি খাইলে এক হচ্ছে যে আমার পেট আর সহ্য করতে পারবে না, কারণ যেটা বললাম যখন আমি 150 কেজি প্লাস ওজনের ছিলাম তখন আর অনেক বেশি খাইতে পারতাম, আমার পাকস্থলীতে অনেক জায়গা ছিল। বাট যখনই আমি স্লিম হইতেছি আস্তে আস্তে আমার পাকস্থলীটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আগের থেকে অনেক কম মাল ঢুকাইতে পারি। বাট ওভারঅল বার্গারটা নিয়ে যদি বলতে হয়, আই লাভ দ্য বার্গার। আই রিয়েলি লাভ দ্য বার্গার, কারণ বার্গারের টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। চিকেনটা সসেজটা মানে এত সুন্দর মশলা দিয়ে ভাজা হয়েছে, দিস ওয়াজ অ্যামেজিং। মানে বার্গারের কোয়ালিটি ওয়াজ অ্যামেজিং। এবং তা ফ্রেঞ্চ ফ্রাই, দেন আদার থিংস, চিজ একটু স্পাইসি, হালকা পাতলা একটু স্পাইসি, বাট ওভারঅল আই এম স্যাটিসফাইড as fuck. This was a good burger. This was really one of the best burger I have ever had. But যেটা হচ্ছে চ্যালেঞ্জ ফেল। সো খাইতে পারলাম না 1 কেজি 700 গ্রামের বার্গার। একার পক্ষে খাওয়া সম্ভব না। ভাবছিলাম যে 1 ঘন্টা টাইম নিব, 1 ঘন্টা টাইম নিয়ে হালকা হালকা একটু আগায় যাব, বাট সেটার পসিবল হয়ে ওঠে নাই। অ্যাজ আই সেড যে আসলে আমি কি বলবো, প্রিপেয়ার ছিলাম না এটার জন্য। যে 1 কেজি 700 গ্রাম তো আগে ঢুকাই ফেলতে পারতাম, কিন্তু এখন আমার 1 কেজি 700 গ্রাম ঢুকাইতে যে পরিমাণ কষ্ট করতে হইতেছে, 1 কেজিও মনে হয় আমি ঢুকাইতে পারিনি। ওকে, আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। তো বার্গার এটা লালখান বাজার থেকে আজকে বিদায় নেই। আই এম ফ্রাস্ট্রেটেড যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই, বাট পরের ভিডিও আসবে হচ্ছে আগামী মাসে। আনটিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।